তো হাগলুরা লঞ্চ প্যাড এবং মিনি টার্টেল মানে এই মেশিন এর সঠিক ব্যবহার তুমি যদি সঠিক জায়গা মতো করতে পারো তাহলে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচেও তুমি 15-16টা কিলের সাথে বুইয়া করে ফেলতে পারবে। এখন তোমরা হাগলুরা অনেকেই বলবে কিন্তু ভাই তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কোন ট্রিক ইউজ করে কটা কিল করতে হবে। এই দেখো হাগলু নাম ছিল আমার মাথার উপরে, কিন্তু ও তো জানে না আজকে ফ্যাক্টরির কিং চলে এসেছে। তোর মরণ হাগলু আমার কাছে ভাই, এখান থেকে হাগলুকে হেড মেরে ফেলবো একদম এক হেডে, একদম শেষ। এন্ড ভাই ওরে ভাই কিলটা পাবো না নাকি রে ভাই, ফাইনালি ভাই ডাউনটা পেয়ে গেলাম। এন্ড এইখান থেকে আরে ভাই হাগলুর মতো কি সব ইউজ করে ফেললাম রে ভাই। তখনই আমি এক লাফে চলে আসি ঠিক এইখানে, এন্ড এর উপর থেকেই হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক। ওই দেখো ভাই ভেন্ডিং মেশিনে দাঁড়িয়ে মেডিকেট করে হাগলু, ওই এই না ওরে বাইরে ওর হাগলি টিমমেট চলে এসেছে ভাই, গুলোল মেরে দিল ভাই। এইখানে হবে তোমাদের আসল টিপস এন্ড ট্রিকের পরীক্ষা। ওরে ভাই আরেকটা এসে এইখানে দেখো মারপিট করার ঝামেলা করে, কিন্তু এই লালটাকেও আমি খেয়ে ফেলবো ভাই। দেখো সব কটাকেই এইখানে মেরে দেবো আমি। এইবার হচ্ছে তোর মানি হাইস্টার পালা, মানি হাইস্টার এখানে হেড মেরে দিলাম। এন্ড ভাই এইটা দাঁড়া এক জায়গায় দাঁড়া হাগলু, কিন্তু হাগলু দাঁড়ায় না রে। ওরে ভাই দাঁড়িয়েছে ভাই, কিন্তু হাগলি আমার কিলটা চুরি করে নেবে ভাই, চুরি করেই নিল। কিন্তু আমার হাত থেকে বাঁচবি কি করে হাগলি তুই, তোকেও আমি ডাউন করে দিলাম। এন্ড এই হাগলু রিভাইভ দেবে না কি করবে ভেবে পায় না ভাই, দেখো কি করে রিভাইভটা দে, কিন্তু তা না ভাই ফিনিশ হয়ে গেল রে। কিন্তু হাগলু তুই বেরোবি না, বাইরে বেরোলেই তুই হেড খাবি, খবরদার তুই বাইরে যেন বেরোস না। বাইরে বেরিয়েছে কিন্তু ভাই, ওরে বাইরে মারা গেল না, এই উপর থেকে আবার কে লঞ্চার মারে হাগলুকে, কিন্তু কোনো লাভ হবে না। হাগলু এইখানে কভার নিয়েছে, দেখো আমার মুখের সামনে এসে কভার নিলে হয়। এই দাঁড়াও হাগলি রিভাইভ দিতে এসেছে ভাই, একে একটু আগে মারলাম না আমি, আবার মর তুই হাগলি, তোর পাশা ফাটিয়ে ফেলবো। এইটাকেও ডাউন করে ফেললাম এন্ড এটা ফিনিশ হয়ে গেছে অটোমেটিকই। তখনই দেখি ভাই এইদিকে 2-3 জন বিশাল আকারের একটা হাই জাম্প মারে হাগলু। এন্ড এখান থেকে ভাই তোরা যাই কর, ভেন্ডিং মেশিনে যাস না, ভেন্ডিং মেশিনে গেলেই মরবি আমার হাতে। কিন্তু এরা আমার কথা শুনলো না, এরা সেই ভেন্ডিং মেশিনেই গেল। ওরে হাগলু এইখানে দেখো ভাই স্নাইপার নিয়ে জম করে ল্যান্ডমাইন ফাটিয়ে দিল। কিন্তু ভাই আমি একটুখানি দাঁড়া, এক জায়গায় দাঁড়া ভাই, দাঁড়ালো না, যা ওইখানে গিয়ে বয়, তোরা কভার নিলি তো মরলি আমার হাতে, নে হাগলু তুই। আর এক হাগলু ঠিক আমার নিচে এসে মনে মনে ভাবছে যে রিভাইভ দিতে যাব কি যাব না, আরো টিমমেট ওকে বলছে হাগলু রিভাইভটা দিয়ে যা, কিন্তু হাগলু রিভাইভটা দিল না রে ভাই, ফিনিশ হয়ে গেল। এন্ড তখনও দেখি হাগলু নিচে দাঁড়িয়ে শুধু ভাবনা চিন্তাই করে যে কি করবে ও। অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর হাগলু ফাইনাল ডিসিশন নেয় যে ও ভাগ জায়গা। কিন্তু ভাই এইখানে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে তোমাকে, এনিমি দেখলেই গুলি করলে হবে না, একটু বসে ওয়েট করতে হবে এনিমির দাঁড়ানোর। ভাই হাগলু তো পালিয়ে যায়, আর তখনই আমি দেখতে পাই এইদিকে আর এক হাগলু আসে ভেন্ডিং মেশিনে। হাগলু তুই একটুখানি দাঁড়া, এইখানে মাথাটা দেখা আমাকে। আরে বাইরে মিস হলো কেন রে প্রথম গুলিটা, আমি বুঝতে পারলাম না। হাগলু গুলুয়াল তো মেরে দিল, কিন্তু হাগলু আমার হাত থেকে তুই বেঁচে কোন দিকে যাবি, একটুখানি মাথাটা দেখিয়ে আমাকে টুকি মার, তারপর দেখ তোর মাথাটা আমি কেড়ে নেই। কিন্তু হাগলু আবার একটা গুলুয়াল মারে এইখানে, আসলে ও জানেই না যে আমি কোন জায়গায়, আন্দাজে গুলুয়াল মারে ভাই। একটুখানি মাথাটা বের কর, টুকি মার, টুকি দে, একবার দে না মাথাটা দেখা ভাই, দেখালো না। এরে ভাই শুধু বেরোয় আর লুকাই, বেরোয় আর লুকাই। ফাইনালি হাগলু বেরিয়েছে, কিন্তু ওইদিকে যাস কেন হাগলু, ওইখানে গিয়ে লুট করতে বয় ভাই। হাগলু পালিয়ে গেল, এন্ড তখনই দেখতে পাই জোনের সাথে সাথে আরেক হাগলু এইদিকে আসে আমার হাতেই মরার জন্যে। হাগলু তোর কাছে একটা অনুরোধ, তুই যেন বসিস না এইখানে, বসলেই কিন্তু তোর মাথাটা আমি নিয়ে নেবো পাশার সাথে সাথে। কিন্তু হাগলু ভাই মারতে পারলাম না রে, হাগলু এখানে কভার নিয়ে নিল, কিন্তু হাগলু তো বেরোবেই ভাই, বেরিয়েছে রে ভাই। তুই এখানে লুট করতে গেলেই কিন্তু মরবি হাগলু, কাকে মারিস তুই, আমার কাছেই হেড কারে হাগলু। দাঁড়াও টাইম দিলে হবে না, হাগলুকে তাড়াতাড়ি আমি ফিনিশ করে ফেললাম। এই দাঁড়াও ভাই, ভেন্ডিং মেশিনে এই হাগলু কখন এসেছে আমি দেখতে পাইনি রে ভাই, কিন্তু হাগলুকে আমি মারতেই পারলাম না, হাগলু শুধু কভার নিয়ে নিচ্ছে। আরে শিট রে ভাই, হাগলু আমার নিচে কেন আসছিস তুই ভাই, হাগলু পালিয়ে গেল। কোনো ব্যাপার না, আমরা এবার এখান থেকে আমাদের টেলিপোর্ট ইউজ করে নিচে চলে যাব। কিন্তু এ কি ভাই, আজকে হাগলু ট্রিক্স লাগাতে গিয়ে আমি নিজেই হাগলু হয়ে যাচ্ছি ভাই, কোথায় কিভাবে লাগিয়ে দিচ্ছি টেলিপোর্ট জানি না। হালকা লুট করে আমি গাড়ি নিয়ে চলে আসি এই দিকে, এন্ড এইখানে আমি এয়ারড্রপ ভেন্ডিং মেশিন দেখে আমার লোভ সামলাতে পারি না ভাই, কারণ এর থেকে আমরা কিনে নেব আমাদের মিনি টার্টেল মানে মেশিন। তো চলো এখান থেকে ফটাফট আমরা মিনি টার্টেল কিনে নিলাম, এন্ড এখান থেকে একটা লঞ্চ প্যাড। এন্ড ওরে
ভাই রে ভাই, এদিক থেকে এক হাগলু আমাকে মারে। হাগলু দাঁড়া, তুই তোর আমি 12টা বাজিয়ে দিচ্ছি। কিন্তু ভাই হাগলু কাবার নিয়ে নিল। ভাই এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, গাড়ি নিয়ে আমরা পালিয়ে যাই, না হলে আমাদের এমনি খোপড়ি খুলে নেবে এই হাগলু। আচ্ছা এই দিক থেকে আমরা চলে যাব সোজা জোনের ভিতরে। আচ্ছা জোনের ভিতরে না গিয়ে হাগলুকে গাড়ি চাপা দিয়ে মেরে আসি আমি আগে, তারপর অন্য কেউ কথা হবে। আরে ভাই 3-4 জন মিলে আমার গাড়িটাই ফাটিয়ে দিল ভাই। আচ্ছা এই দিক থেকে আমি চলে যাই, এন্ড আমার কাছে আছে লঞ্চ প্যাড ভাই। এইখান থেকে হবে আমাদের আসল টিপস অ্যান্ড ট্রিকের অগ্নি পরীক্ষা। আচ্ছা এখানে আমরা লঞ্চ প্যাডটা লাগিয়ে দেবো, এন্ড সোজা আমরা চলে যাব ওই টাওয়ারের উপরে। আর টাওয়ারের উপর থেকে সবকটা হাগলুর পাশা খুলে নেব আমি। ওই দেখো ভাই ড্রপে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফাইট করে কার সাথে যেন। আরে শিট রে ভাই, একটা হেড লাগলো কিন্তু হাগলু ফিনিশ হলো না ভাই। 50-এর হেড লাগে কি সে, ওর কি লেভেল 6-এর হেলমেট ছিল নাকি রে ভাই? আচ্ছা এই দিক থেকে দেখো হাগলুরা সব 3-4 জন মিলে দৌড়ে দৌড়ে আসে। দাঁড়া দাঁড়া হাগলু, এইখানে একটাকে ডাউন করেছি ভাই। এইটা আরে ভাই রিলোড কেন নেয় রে এই টাইমে? ওরে ভাই রে ভাই ভাই ভাই, এইটাকে ডাউন করে ফেলেছি, কিন্তু ভাই এইটা রিভাইভ হয়ে যায় ভাই। ফাইনালি গুলোল মেরে দিল, কিন্তু এইটাকে তো ফিনিশ করে দিলাম আমি। গাইস খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছি আমি। সামনেও এনিমি, পিছনেও এনিমি, আর মাঝখানে টাওয়ারের উপরে হাগলু। এখন সবকটাকে হাগলু ট্রিক্স লাগিয়ে মেরে ফেলবো। কিন্তু এটা তো হাগলু ট্রিক্স এর ভিডিও নয়, এটা হচ্ছে মারাত্মক টিপস এন্ড ট্রিকের এপিসোড নাম্বার 3। তো ভাই এখান থেকে হাগলু বেরোবে না নাকি? এইদিকে এই হাগলু বেরোলো, এও মার খাবে আমার কাছে। ওই বেরিয়েছে, কিন্তু ভাই আবার লুকিয়ে পড়লো ভাই। গুলোল মেরে নিচে কার সাথে যেন ফাইট করে আমার মনে হচ্ছে ও, কিন্তু এইদিকেও কোনো হাগলু বেরোচ্ছে না। কি করবো এখন আমি সেটাই ভেবে পাই না। আচ্ছা এই হাগলু বেরিয়েছে কিন্তু আবার ঢুকে পড়লো রে ভাই। ওরে ভাই এই দিক থেকে এক হাগলু দেখি উপরের দিকে ওঠে। তুই তোমরা দেখতে পাওনি তো? ওই দেখো দেখো, এবার হাগলুকে একটু টাইম নিয়ে মারতে হবে ভাই। এইবার হাগলু তুই নে, এই নে ভাই তোর পাশাটা দিয়ে দে আমাকে। হাগলুকে পুরো ডাউন করে ফেললাম এইখানে, এন্ড এইদিকে আর হাগলু বেরিয়েছে। ওরে ভাই রে ভাই, এত ড্যামেজ দিলেও হাগলু ডাউন হয় না কেন আমি বুঝলাম না। এটা তো ফিনিশ হয়ে গেল। তখনই দেখি এইদিকে 2 হাগলু মিলে দৌড়ে দৌড়ে আসে এইদিকে। দাঁড়ারে হাগলুর জোনে তোদেরকে আমি ঢুকতে দেবো না। কিন্তু ভাই গুলি লাগে না কেন? তার উপরে রিলোড ভাই গুলোল মেরে দিয়েছে। ওরে ভাই আমার লঞ্চ প্যাড ধরে হাগলু আমাকে মারতে আসে। দেখো হাগলুকেও দিলাম এখানে শুয়ে, এন্ড হাগলুকে ফিনিশ করে তুলে নিলাম পুরো। এন্ড ভাই এখানে এরা দুজন, এদেরকে তো বেরোতেই হবে। জোন যখন আসছে তোদেরকে বেরোনোই লাগবে, আর আমার হাতেই তোদের মরণ লেখা হয়ে গেছে। হাগলু ভাই এটা তো ডাউন করতেই পারলাম না ভাই। সোনিয়া একটা অন করে দিলেই হয়ে যাবে ভাই। সোনিয়া অন করে দিয়েছি, আমি জানি হাগলুরা সব সোনিয়া নিয়েই আসে। কিন্তু ভাই রিভাইভ হয়ে যাবে না তো? হাগলুকে রিভাইভ দিয়ে দেবে আমার মনে হচ্ছে। না না ভাই রিভাইভ দিতে পারিনি, এইটারও সোনিয়া অন করে দিলাম। তোকে আর মারবো না, তুই একা একা ফিনিশ হয়ে যা। আর এখনকার সময়ে সোনিয়া ইউজ করে কোন হাগলু নুবরা আমি সেটাই বুঝতে পারি না। তোমার কোনো ফ্রেন্ড যদি থাকে তাহলে তাকে শেয়ার করে দিও ভাই। টেলিপোর্ট ইউজ করে দিলাম এইখান থেকে, এন্ড এখন আমরা চলে যাব নিচে। এন্ড যেটা বলছিলাম যে তোমার কোনো ফ্রেন্ড যদি সোনিয়া ইউজার থাকে তাহলে তাকে বলে দিও যে আমি তাকে হাগলু নুবড়া বলেছি ভাই। এখানে লুকিয়ে থাকি একটু ভাই। আচ্ছা দেখি হাগলু, ও আচ্ছা ওই সামনের গুলোওয়ালা হাগলু লুকিয়ে আছে। এন্ড ভাই 1v1 সিচুয়েশন লাস্টের জোনে ভাই। আমার সামনে একটাই এনিমি, একে মারতে পারলেই। ওরে ভাই নিচে ছিল তো এ। দাঁড়া তুই হাগলু আমার হাত থেকে বেঁচে যাবি। ওরে ভাই গুলোল মেরেছে। কিন্তু ভাই এইখানে হবে আমাদের আসল টিপস অ্যান্ড ট্রিক। এখন আমরা চলে যাব ওর একদম কাছে, এন্ড কাছে গিয়েই আমাদের যে মেশিন মিনি টার্টেল সেইটাকে আমরা বসিয়ে দিলাম। এন্ড ভাই এই সাইড দিয়ে চলে যাব। ওরে ভাই হাগলু আবার ওই সাইডে চলে গেছে। আমি এই দিক থেকে আসলাম, ও ওই দিক থেকে গেল, কিন্তু বেরোতেই বেরিয়ে। ওরে ভাই গ্রেনেড মারে রে, চারিদিক থেকে গ্রেনেড মারে বৃষ্টির মতো। কিন্তু ভাই তোমরা তো জানো যে আমি কোন লেভেলের প্রো। আমি এইখান থেকে কোন টিপস এন্ড ট্রিক লাগিয়ে হাগলুর থেকে বুইয়াটা কেড়ে নিই সেইটাই তোমরা দেখো ভাই। এইখানেও গ্রেনেড মেরেছে ভাই, আমার মেশিনটা ফাটিয়ে দিল হাগলু। এর তো আর বাঁচার কোনো লাইনই নেই। তুই বেরো একবার, মাথাটা দেখা। আরে বাইরে, ওরে ভাই এখানে আমি একটা গুলওয়াল মারি। হাগলু আমার থেকে বেঁচে তুই যাবি কোন জায়গায়? এবার বাইরে আয়, বাইরে বাইরে আয়। ওরে ভাই গুলওয়াল মেরে দিয়া না, আমার শেষ করে দিত। এইবার হবে টিপস এন্ড ট্রিক। এই টেলিপোর্ট ইউজ করে এই গেলাম, এন্ড এই ব্যাকে। এই ভাই কি হলো? শিট ভাই ক্যারেক্টার স্কিল আমাকে ধোকা দিল ভাই। অলরাইট গাইজ, এই ছিল আমাদের মারাত্মক টিপস এন্ড ট্রিকের 3 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে, যদি হাসি লেগে থাকে, তাহলে একটা লাইক দিতে ভুল করো না। আর অবশ্যই একটা কমেন্ট করে দিও, ভালো হোক খারাপ হোক, তোমার যা মন চায় তাই তুমি লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও তুমি লিখতে পারো, আমি একটু বেশি খুশি হয়ে যাই। এন্ড ভাই তোমাদেরকে বলে রাখি, পরবর্তী কয়েকদিনের মধ্যে আমি এমন একটা গেমের ভিডিও আনতে চলেছি যে গেমটা এতটাই ইন্টারেস্টিং, এতটাই মজাদার হবে যে একবার ভিডিওতে তুমি ঢুকে পড়লে তোমার যদি হাগা পায়, তোমার যদি পাশা ফেটে যায় হাগাই হাগাই, তাহলে তুমি ভিডিও শেষ না করে হাঁকতেই যাবে না ভাই। এখন তোমরা গেস করো তো যে কি ধরনের গেম হতে পারে সেটা।
আমিও দেখবো কারা কারা আল্ট্রা প্রো ইন্টেলিজেন্ট। এন্ড এই টাইপের আরো টিপস এন্ড ট্রিকের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে চেক করো, হাজার হাজার ভিডিও আপলোড করে ফেলেছি। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।